আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো সুজির চুষি পিঠার রেসিপি। হাফ কাপ সুজি দিয়ে এই শীতে পুরো পরিবারের জন্য মজাদার চুষি পিঠা ও সিমাই পিঠা বানিয়ে ফেলুন। আর কোনো ঝামেলা ছাড়াই যখন মন চাইবে বানিয়ে ফেলতে পারবেন এই পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে হাফ কাপ সুজি নিয়ে একটু ভেজে নেব। লাল করে ভাজবো না। সুজি ভাজতে ভাজতে যখন দেখবেন স্মেল আসছে সুজি ভাজার, সেই পর্যায়ে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। দুধের পরিবর্তে জলও দিতে পারেন। এবার নেড়েচেড়ে শুকিয়ে ডোয়ের মতো করে নেব। এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিয়ে প্লেটে তুলে নিয়ে হালকা ঠান্ডা হলে সুজিটা মেখে নিতে হবে। একদম ঠান্ডা হলে সুজি শক্ত হয়ে যাবে, মেখে নিতে পারবেন না, আর পিঠাটাও ভালো হবে না। তাই গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। হাত দিতে পারবেন এরকম অবস্থায় মেখে নিতে হবে। খুব সুন্দর মসৃণ একটি ডো বানিয়ে নেবেন। আমি দেখাচ্ছি, দেখুন, সুজির কোনো দানা ভাব নেই। একদম এরকম সুন্দর করে ডো বানিয়ে নেবেন। একটি করে দেখলাম ঠিকঠাক হয় কিনা। একদম পারফেক্ট ডো হয়েছে পিঠার জন্য। এবার রুটি বেলার পিঠের উপর একটু আটা ছড়িয়ে এরকম ছোট ছোট লেচি কেটে এভাবে ইজিভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এইভাবে বলে বোঝানোর মতো কিছু নেই, দেখলেই বুঝতে পারবেন। আর আপনাদের সুবিধা মতো বানিয়ে নিতে পারবেন। প্লেটে একটু আটা দিয়ে পিঠাগুলো রাখতে হবে, তাহলে পিঠাগুলো জড়িয়ে যাবে না। সব পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পিঠার জন্য দুধের শিরা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে একটু এলাচ ফেটিয়ে দিচ্ছি স্মেলের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিচ্ছি খেজুরের গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে খেজুরের গুড় দিলে ভালো হয় খেতে। গুড় দিয়ে নেড়ে মিশিয়ে নেওয়ার পর দুধ যখন ফুটে উঠবে তখন পিঠাগুলো দিয়ে দেব। পিঠা দিয়ে খুব হালকা করে নেড়ে দিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পিঠাগুলো রান্না করার পর পিঠাগুলো সম্পূর্ণ দুধের উপর ভেসে উঠেছে, মানে পিঠাগুলো কমপ্লিট। গ্যাস বন্ধ করে দেব। এবার প্লেটে তুলে সার্ভ করে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। এই পিঠার স্বাদও দারুণ। সবসময় চালের গুঁড়ো অ্যাভেলেবেল থাকে না, তাই সুজি দিয়ে খুবই সহজে সিমাই পিঠা বানিয়ে ফেলুন এই শীতে। আজকের আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।